বাদল দিনেরও প্রথম কদম ফুল। শ্রাবণের স্নিগ্ধ সকালে যখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ে, তখন বর্ষার শুভেচ্ছা বার্তা নিয়ে ফোটে সাদা হলুদ কদম ফুল। তার রূপ আর সুবাসে ভরে ওঠে প্রকৃতি। কদম গাছ একটি চিরসবুজ বৃক্ষ, সোজা কাণ্ড, উপরে ছড়ানো ডালপালা আর বড় চকচকে সবুজ পাতায় এ গাছ যেন প্রকৃতিরই এক শিল্পকর্ম। এই গোল ফুল আসলে তৈরি হয় অজস্র ছোট ছোট ফুল একত্রে জড়িয়ে একটা মাংসল গোল পুষ্পধারে গুচ্ছাকারে সাজানো থাকে। ফুলের পর আসে ফল। কদমের ফল হয় মাংসল আর একটু টক টক গন্ধ থাকে তাতে। বাদুড় আর কাঠবিড়ালির খুব পছন্দ। তারাই এই গাছের বীজ ছড়িয়ে দেয় চারদিকে প্রকৃতির নিয়মেই। কদম বাংলার সাহিত্য ও সংস্কৃতিতেও এক অনন্য অনুষঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ সহ বহু কবি তাদের কবিতায় কদম ফুলের চিত্র এঁকেছেন। কদমের কাঠ হালকা ও নরম, তাই ব্যবহৃত হয় কাগজ, ম্যাচবক্স এবং কাঠি তৈরিতে। এর শিকড় ধরে রাখে মাটি, রক্ষা করে ভূমিক্ষয় থেকে। আর রাস্তায় দাঁড়িয়ে থাকা কদম গাছ ছায়া দেয় পথচারীকে। রোপণের কয়েক বছরের মধ্যেই পাওয়া যায় কাঠ ও ফুল। কদম গাছের ছাল জ্বরের ঔষধ হিসেবে উপকারী, আর পাতার রস কৃমি দূর করে।